না এই তোরা চুপ কর। স্যার এখানে চলে আসবে, আরো দেবো। এই তোরা সব চুপ কর, স্যার চলে এসছে। তোরা ক্লাসরুমে এত হইচই করছিস কেন? ক্লাসরুমটাকে তো তোরা মাছের বাজার বানিয়ে ফেললি রে। কিরে, তোরা এত হইচই করছিলি কেন? না, তোরা জীবনে শুধরাবি না। আচ্ছা, বরযাত্রী আজ একটু তাড়াতাড়ি চলে এসছে না, সেই কারণেই এত ঝামেলা, বুঝেছি। অন্যদিন দেরি করে আসে, এসে দেখি ক্লাসরুমটা শান্ত আছে, আর আজ যেই আগে চলে এসছে অমনি ক্লাসের মধ্যে সে অশান্তি শুরু করে দিয়েছে, তাই না? কিসের এত ঝামেলা রে, কে বলবি? না স্যার, কৌটো কোনো ঝামেলা করেনি। আসলে স্যার রং খেলার দিন কেলো না চাইলেও ওই ফুটো কেলোকে রং মাখিয়েছিল তো, তাই নিয়ে ঝামেলা। তা রং খেলা তো অনেকদিন হয়ে গেছে, তার ঝামেলা আজ কেন? আর স্কুলেই বা কেন? স্যার তারপর থেকে তার দুজনের দেখা হয়নি, তাই আজকে যখন দেখা হয়েছে ঝামেলা তারপর থেকে আবার শুরু হয়েছে। ঠিক আছে, তোদের ঝামেলা টামেলা তোরা বাড়িতে গিয়ে করবি, এটা স্কুল, স্কুলটা ঝামেলার জায়গা নয়। তোরা পড়া করেছিস সবাই? এই পচা, উঠে দাঁড়া, বল আমরা আকাশকে নীল দেখি কেন? আকাশকে নীল দেখায় কেন? স্যার আপনি তো জানেন আমাদের পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, তাই দূরের কোনো গ্রহ থেকে পৃথিবীকে নীল দেখায় বলে আমাদের এই পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। এবারে এই নীল গ্রহের ওপর সূর্যের আলো, চাঁদের আলো, বুধের আলো, মঙ্গলের আলো, প্লুটোর আলো পড়ে কি হয়, ওই নীল রংটাকে বিকিরণ করে। এবার সেই নীল রং আকাশে ছড়িয়ে পড়ে, তাই আকাশকে আমরা নীল দেখি। কেমন হলো স্যার আমার এই উত্তরটা? বজ্জাত ছেলে, পৃথিবী নীল রং বিকিরণ করে বলে আমরা আকাশকে নীল দেখি? কোথায় পেয়েছিস এসব? কে বলেছে তোকে? দাঁড়িয়ে থাক ওইভাবে, সারাদিন বাড়িতে পড়াশোনা করবে না, স্কুলে সে সব উল্টো পাল্টা বলবে। এই পাকা, তুই বল, বৃষ্টি কেন হয়? স্যার বৃষ্টি, আপনি তো জানেন আমাদের উত্তর দিকে হিমালয় পর্বতমালা রয়েছে, পুরোটাই বরফে ঢাকা। এই যখন জোরে হাওয়া হয় তখন কি হয় স্যার, ওই হাওয়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট বরফের টুকরো উড়ে আসে। এইবার ওই বরফের টুকরোগুলো হাওয়ায় ভাসতে ভাসতে যেটা জলে পরিণত হয়ে আমাদের গায়ে পড়ে, সেটা হলো স্যার বৃষ্টি। আর যে বরফের টুকরোটা জলে পরিণত হতে পারে না, সোজা আমাদের গায়ে এসে পড়ে, সেটা হলো শিলা বৃষ্টি। কেমন হলো স্যার আমার এই উত্তরটা? তোরা তো দেখছি এক একজন সব বড় বড় বিজ্ঞানী রে, তোদের তো নোবেল প্রাইজ দেওয়া উচিত। কোথায় পাস এত বুদ্ধি তোরা? এই বজ্জাত কৌটো, উঠে দাঁড়া, বল ঝড় কেন হয়, ঝড়ের কারণ বল। ঝড় স্যার, ওটা আমাদের কাছে ঝড়, কিন্তু স্যার অন্যের কাছে ওটা একটা মহা উৎসব স্যার। উৎসব? ঝড় আবার উৎসব হয় কি করে? স্যার ছোটবেলায় ঠাকুমা দিদিমাদের কাছে শুনতাম, ভূত প্রেত বা অন্য কোনো অশুভ শক্তি যখন কোনো গাছের ওপর দিয়ে যায়, তখন গাছটাকে জোরে হাওয়ার চোটে মুছড়ে দিয়ে যায়, তখন শুধুমাত্রই গাছটারই ক্ষতি হয়। কিন্তু যখন একদল ভূত প্রেত বা অশুভ শক্তি আনন্দ করতে করতে একটা এলাকার উপর দিয়ে যায়, তখন স্যার সেটা ঝড়ে পরিণত হয়। এটা স্যার আসলে ওই ভূত প্রেত বা অশুভ শক্তিদের একটা মহা উৎসব। স্যার আমাদের যেমন দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো আছে, ওদেরও তেমনি মহা উৎসব আছে। সেগুলো হচ্ছে আইলা, আমফান, ফণি, মোচা, বুলবুল, রেমাল, আসনা, ডানা, হুদহুদ, ইয়াস, আর কত বলবো স্যার। স্যার ওদের পরবর্তী উৎসবগুলির নাম বলবো? বিপর্যয়, হামুন, নিধালি, নিচাউং, আরো অনেক আছে স্যার। স্যার কেমন লাগলো আমার এই উত্তরটা স্যার? ওরে বাবা, আমি তো আর নিতে পারছি না রে, তোদের সবাইকেই দেখছি নোবেল প্রাইজ দেওয়া উচিত, তোরাই নোবেলের আসল দাবিদার। এই পেচি, তুই উঠে বল, কুকুরের লেজ সোজা হয় না কেন? কুকুরের লেজ স্যার, ওটা সোজা হবে কি করে স্যার? কুকুরের বাবা মা তো আর লাঠি ধরতে পারে না, লাঠি ধরতে পারলে কবে সোজা করে দিত মারের চোটে। আমাদের পূর্বপুরুষদেরও তো লেজ ছিল স্যার, এখন আছে? নেই, তাই না? কারণ তারা লাঠি ধরতে জানতো।
লাঠি পেটার চোটে লেজ সোজা হওয়া তো দূরের কথা, লেজ তো পুরো বিলুপ্তই হয়ে গেছে। কিন্তু কুকুরের তো সেই উপায় নেই, তাই স্যার কুকুরের লেজ সোজা হয় না, ওটাও কোকড়ানো তো কোকড়ানোই থাকে। এ ধানি লঙ্কা তো দেখছি ওদেরও ওপরে। তোরা এক কাজ কর, আমরা শিক্ষকরা সবাই ছাত্র হয়ে বেঞ্চে বসি, আর তোরা টিচার হয়ে আমাদের ক্লাস নে, যদি আমরা কিছু শিখতে পারি। এই তোরা কে কে ক্লাসে রং মাখানো নিয়ে ঝামেলা করছিলি? স্যার ফুটো আর কেলো। এই ফুটো কেলো, সামনে আয়। এই তোদের ঝামেলাটা কি নিয়ে রে, বলতো আমাকে। স্যার রং খেলার দিন আমি স্নান করে ঘরে ঢুকেছি, ও তখন এসে আমাকে আবার রং মাখিয়েছে। ঝামেলাটা এটা নিয়েই স্যার। বুঝেছি। ফুটো তোকে রং মাখবে আর তুই রং মাখবি না, তাই তো? হ্যাঁ স্যার। সেদিনের ঘটনাটা দুজনে করে দেখা। না মানে স্যার। করবি না বেত চালাবো? ঠিক আছে স্যার, করছি। এই কেলো, তুই এত তাড়াতাড়ি স্নান করলি কেন রে? তোকে আমার সঙ্গে আবার রং খেলতে হবে। এই ফুটো ভালো হবে না কলাম, আমার তুই রং মাখাবি না, আমার স্নান হয়ে গেছে। তোর স্নান হয়ে গেছে বলেই তো রং মাখাতে আরো বেশি মজা লাগবে, তোকে তো আমি রং মাখাবোই। এই নে দেখতে এবার মুখটা তোর কত সুন্দর লাগছে। এই তুই আমারে রং মাখালি কেন? হারামজাদা, ছুঁচো, কুকুর, ইঁদুর, বাদুর, তুই আমার রং মাখালি কেন? এই নে আবারও মাখালাম, এই নে দেখ তোকে এবার কত সুন্দর লাগছে, দেখ। ভালো হলো না কিন্তু, তুই আমারে আবারও রং দিলি। দেখ আমি তোর কি কি করি এবার। বেশ করেছি, আবারও দেবো, দেখি তুই কি করিস। তুই আমারে রং মাখালি, তুই আমার বউরই রং মাখালি কেন? আরে এখানে আবার তোর বউ আসলো কোথা থেকে? স্যার আমার গার্লফ্রেন্ড আমার কাছেই ছিল, আমারে যখন ফুটো রং মাখাতে আইলো তখন গার্লফ্রেন্ড আমারে বাঁচাতে গিয়েছিল। ও আমার গার্লফ্রেন্ডকেও ছাড়েনি, তারাও রং মাখাইছে। তা ওটা তো তোর গার্লফ্রেন্ড, তা বউ হলো কি করে? স্যার বউ হতি কতক্ষণ, সিঁদুরটা পরাই দিলেই হয়। কথা স্যার সেটা নয়, ও আমার বউরে রং মাখালো কেন? রং খেলার দিন যাকে পাবো তাকেই রং মাখাবো, তা কোনটা তোর গার্লফ্রেন্ড কোনটা তোর বউ সেটা দেখে মাখাবো নাকি? আমি অত জানি না, তুই আমার বউরে রং মাখালি কেন? আচ্ছা তোর বউরে রং মাখানো আমার ভুল হয়ে গেছে, সরি। ভুল টুল সব কিছু আমি জানি না, তুই আমার বউরি রং মাখালি কেন? আরে আমি তো আমার ভুলটা স্বীকার করে নিলাম যে আমার ভুল হয়ে গেছে তোর বউরে রং মাখানো। ভুল স্বীকার আর অস্বীকারের আমি কিছু বুঝি না, তুই আমার বউরি রং মাখালি কেন? এই তোরা থাম। স্যার আপনি এর মধ্যে আসবেন না স্যার, ও আমার বউরি রং মাখাবে আর আমি কিছু বলবো না। আজ তোর একদিন কি আমার একদিন, আমি আজকে তোকে ছাড়বো না। এই নে দেখ কেমন লাগে, এই নে কেমন লাগছে? আর রং মাখাবি আমার বউরি, আর তুই রং মাখাবি? আর কোনোদিন মাখাতে যাবি? আমি পালাই, ওদের লড়াইটা কত দূর যায় কে জানে, পরে খোঁজ নিয়ে দেখবো, এখন তো যাই আমি। ওরে ছাড় আমারে রে, আমি আর রং মাখাবো না রে, আমার ভুল হয়ে গেছে, আমি আর রং মাখাবো না রে, ভুল হয়ে গেছে রে। বল বল, আর মাখবি আমার বউরি আর রং তুই মাখবি? বল। বললাম তো না রে, ছেড়ে দে রে আমারে, বললাম তো ছেড়ে দে নে, ছেড়ে দিলাম। আর কোনোদিন এই কাজ করবি না ভুলেও। আর কোনোদিন যাই আমি তোরে রং মাখাতে। বন্ধুরা, আমাদের এই এপিসোডটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমরা আরো অনেক নতুন নতুন মজার গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।